বনানীর এফআর টাওয়ারের ৭ম বা ৮ম তলা থেকেই আগুনের শুরু। ৩০ সেকেন্ডের মধ্যে তা ওই দুটো তলায় ছড়িয়ে পরে ছড়ায় উপরের তলাগুলোতে। নিহতরা বেশিরভাগই এই তলাগুলোতে কর্মরত ছিলেন। নিচের দিকের সবাই সিঁড়ি দিয়ে নেমে আসেন, আর উপরের তলায় কর্মরতরা বেশিরভাগ ছাদ দিয়ে বা জানালা দিয়ে পাশের ভবন থেকে নেমে যান, এমন তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শাকিল হাসানের রিপোর্ট। 12:42 বৃহস্পতিবার হঠাৎ আগুনের হলকায় ছন্দপতন রাজধানীর বনানীর এফআর টাওয়ার। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লকলকে শিখা ছড়াতে থাকে আরও উপরে। প্রত্যক্ষদর্শীর জবানে উঠে আসে আগুনের ভয়াবহতা। হঠাৎ করে দেখি যে আগুন ধরেছে, কিন্তু আমার পাশে একজন লোক ছিল, তারে বললাম যে ভাই এটা আগুন না এমনি জ্বালাইছে ভিতরে, তাও বললো যে আগুন ধরে গেছে। পরে আসলাম ভাই এখানে যে ফায়ার ব্রিগেডটা ফোন দিল, আর আমি হচ্ছে অফিসের লোকজনটা জানালাম যে আগুন ধরে গেছে। 30 সেকেন্ডের ভিতর ওনার আগুন ছড়ায় গেছে এবং 12:42 আগুন ধরেছে। স্যার, ভবনটির প্রায় সবগুলো তলায় বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস। কর্মদিবস থাকায় ছিল কাজের চাপও। হঠাৎ আগুন, বের হওয়ার জরুরি পথও ব্যবহারের অযোগ্য। তাই উদ্বেগ উৎকণ্ঠায় আটকা পড়েন অনেকে। আগুন লাগার পরও আমি কিছুক্ষণ ভেতরে ছিলাম আমাদের ফ্লোরে, তারপরে আমি বের হয়ে গেছি। একজন স্যার মারা গেছে। উনি তো মানে স্ট্রোকের রোগী ছিল, তো অচল, পাও হাঁটতে পারে না। তো ওনাকে আমাদের সিকিউরিটি বলছিল যে স্যার চলেন যাই, আপনাকে আমি সাথে নিয়ে যাই। উনি বলছে যে বাবা তুমি তোমার জীবনে বাঁচে যাও, আমি যাব না, আমি থাকি এই জায়গায়। 6ষ্ঠ তলা থেকে নিচের দিকের অফিসগুলোর কর্মরতরা সিঁড়ি দিয়েই নেমে আসেন, কিন্তু আগুন দ্রুত উপরে ছড়িয়ে পড়লে আটকা পড়েন 10ম তলার উপরের সব ফ্লোরের কর্মরতরা। কেউ জানালা ভেঙে, আবার কেউ ছাদ থেকে পাশের আহমেদ টাওয়ারে চলে যান। নিজের জীবন ঝুঁকিপূর্ণভাবে যে কোনোভাবে অনেক কষ্ট করে ওরা কিন্তু ওই ভয় বের হয়ে চলে আসছে। এইভাবেই নাকি সবাই একে অপরের মানে এক কথায় কি যে সে কান্নার রুল বয়ে যাওয়ার মতো সব নিচের থেকে উপর থেকে নেমে এসে কান্নায় সব মানে ভেঙে পড়ছে। মনে হইলো কি স্পাইডারের ম্যানের মতো উনি এই যে গ্রিলটা ধরে ধরে উঠে এই মেয়েটাকে এই জানালা দিয়ে বাঁচাইছে। আটকা পড়াদের বেশিরভাগই হতাহত হয়েছেন ধোঁয়ায়। তাদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। আহতদের স্বজনরা জানাচ্ছিলেন সেই ভীতিকর সময়ের কথা। আমরা দেখতে পাচ্ছি যে আগুন আরও ছড়াচ্ছে, দেখা যাচ্ছে 7 তলা থেকে 8 তলা, একটু পরে দেখি পাশের বিল্ডিংয়ে। বাট ওকে আমরা সান্ত্বনা দিচ্ছি যে না ঠিক আছে, তুমি জাস্ট চেষ্টা করো, জানালার কাছাকাছি থাকো, যেন তোমাকে সহজে রেস্কিউ করা যায়। এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ভয়াবহ ক্ষত বুকে নিয়ে হয়তো কাটবে স্বজনহারা পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সারাটি জীবন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।